ওখানে স্থানীয় বিএনপি নেতা রাজেশ খান, ওসমান, রাম, তারা আমাদের কর্মীদেরকে, আমাদের যারা বুথে ওখানে আমাদের স্বেচ্ছাসেবক হিসাবে ভোটার স্লিপ দেওয়ার জন্য যাদেরকে বসানো হয়েছে, ডাইরেক্ট গিয়ে তাদেরকে চার্জ করতেছে, আপনি কেন এখানে বসছেন, কোথেকে আসছেন, মানে খুবই বাজে আচরণ, মারাত্মক ধরনের হুমকি এবং এলাকার থেকে এই মুহূর্তে যেন বের হয়ে যায়, এই জাতীয় মারাত্মক রকমের আচরণ খারাপ করেছে। এবং আমি যে দেখি যে সেখানে সাধারণ নিরীহ মানুষ আমাদের যারা থাকে তাদের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়েছে। তারা সেখানে শেষ পর্যন্ত সারাদিন আজকে ওখানে থাকতে পারবে কিনা, কাজ করতে পারবে কিনা, সেটা নিয়ে তারা শঙ্কিত। তো এই হলো পরিস্থিতি 34 নম্বর ওয়ার্ডের। তারপরে গেলাম রেসিডেন্সিয়াল মডেল কলেজে, সেখানেও গিয়ে দেখি দলবদ্ধ হয়ে ধানের শীষের লোকজন, ওখানে বেহারি ক্যাম্পের লোকজন যারা আসে তাদেরকে রাস্তার মাঝখানে ওদেরকে আটকে, যার কাছেই রিক্সার ওই ভোটার স্লিপ পাচ্ছে তাকেই ওখানে তার সাথে খারাপ আচরণ করা, সেই জন্য সঠিকভাবে ভোট কেন্দ্রে যেতে না পারে সেই ধরনের আচরণ করতেছে যারা এই ধরনের কাজ করছে। এই যে আমি সুনির্দিষ্ট বললাম যে গোটা 34 নম্বর ওয়ার্ড জুড়েই রাজেশ খান কিন্তু একটা ত্রাসের রাজত্ব ইতিমধ্যে সৃষ্টি করে ফেলেছে, তাকে তো আটকাচ্ছে না।